$40,000 মতো আমি কষ্ট করে ফেলছি। $40,000 মতো। সালাম আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন না? কি খবর খবর? ভাইয়া আমি আমরা আবুধাবি থেকে বলছিলাম। আপনার সাথে আমি আজকে আপনারে 1 মাস ধরে ফলো করতেছি বর্তমানে। ওই যে টেলিগ্রামের যে সিগন্যালগুলো দেন এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আমি আগে অনেক টাকা নষ্ট করে ফেলছি। আমার 4-5 বছর যা ইনকাম করছে সব শেষ করে দিয়েছে। এখন বর্তমানে আমি অনেক দিনে আছি বর্তমানে। এখন কি করা যায়? কি আবার ট্রেডিং এ আসবো নাকি? আপনার পরামর্শ কি একটু জানাইয়েন আমারে। জি ভাই, আমি আপনার ইউটিউবেও কয়েকবার মেসেজ দিচ্ছি, আমার কোনো উত্তর দেন নাই। ঠিক আছে, তো এখন যদি আপনি যদি কিছু পরামর্শ দিতেন তাহলে আমার একটু উপকৃত হতাম। প্রায় আপনার $40,000 মতো আমি কষ্ট করে ফেলছি। $40,000 মতো। কি করতে পারে পরামর্শ দেন ভাইয়া। সালাম আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। যে এখন কথা বুঝা যাচ্ছে না? জি জি ভাই, বুঝা যাচ্ছে। আচ্ছা শুনেন, আমি হচ্ছে যে আপনারে সাজেশন দেব যে আপনার কি করা উচিত। আর হচ্ছে যে মানে আপনার হচ্ছে যে যে ট্রেডিং এর যে বিষয়টা আছে, বা আপনি এখানে কতদিন যাবত আছেন, বা এই মার্কেটে থেকে আপনার কি হয়েছে, লাইফে কি ঘটনা হয়েছে। তো আমরা হচ্ছে যে মূলত আমি চাচ্ছিলাম যে আপনার ওই ঘটনাটাই এখানে তুলে ধরেন, কারণ আপনার মতো যাতে এই ভুলটা যাতে আমাদের বাংলাদেশে যারা আছে তারা যাতে এই ভুলটা কখনো না করে। তো এটা যাতে হচ্ছে যে কখনোই মানে এখানে যারা আছে তারা যাতে কখনো না করে, জাস্ট এটার জন্য হচ্ছে যে আপনি আমার সাথে সন্ধ্যাবেলায় এসএমএস করলেন, তো তার জন্য হচ্ছে ভাবলাম যে আপনার হিস্টোরিটা আমি তাদের মানে সবার সাথে শেয়ার করি, যদি তাদের কোনো উপকার হয়। ঠিক আছে, এখন এটা যদি আমি হচ্ছে যে আপনি পাবলিশ করি, আপনার তো কোনো সমস্যা নেই, তাই না? না, এখানে আমি ভিডিও আপনার হচ্ছে যে ফেস আসবে না, আপনারও আসবে না, আমিও এখানে আমার ফেস দেবো না, তো সেই ক্ষেত্রে আশা করি যে প্রবলেম হবে না। ঠিক আছে, তো ভাই একটু কাইন্ডলি বলেন যে আপনি এই যে মার্কেটে আজকে কতদিন যাবত আছেন এখানে? আমি 2022 সাল থেকে আছি মার্কেটে। বর্তমানে মানে 2022 সালে আমি 3 মাসের ভিতরে আমার $37,000 37 কি মেবি $38,000 আমি লস করছি। $37,000? মানে 38,000 আপনি আপনি বেসিক্যালি হচ্ছে যে মানে কাদের উপরে ডিপেন্ড করে আপনি এইসব মার্কেটে আসছেন? মানে কে আপনার আনছে বা উৎসাহিত করছে কে, মানে আপনার এখানে আনার জন্য বা আপনি আসার জন্য? আমার ওই আমার একটা ভাই আছে, ভাইটা আপনার ওই সেও আপনার ট্রেডিং করতো। তো পরবর্তীতে দেখলাম যে আমি ওর কোম্পানিতে কাজ করতাম, কোম্পানিতে কাজ করছিলাম। ঠিক আছে, ওখানে মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে আছে। আমি চিন্তা করলাম আমার কাছে কিছু ইনভেস্ট আছে, আবার তো আত্মীয় স্বজন থেকে কিছু নিয়ে আমি ট্রেডটা শুরু করি। তো পরবর্তী যে সময় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে ওই সময় আমি ওই মানে ওই তার আগে মোটামুটি ট্রেডে মোটামুটি লাভবান হয়েছে। ধরেন আমার ব্যয় প্রায় $1,00,000 দিয়ে ট্রেড শুরু করছে, মোটামুটি লাভবান আছে। আচ্ছা, এটা কি হচ্ছে আপনার ফরেক্সেই, মানে এটা কি ফরেক্সেই নাকি হচ্ছে বাইনারিতে? আপনার এটা ফরেক্স না, এটা আমাদের এখানে আপনার দুবাইতে আপনার গোল্ডের ভিতরে গোল্ডের দোকানগুলো আছে, যে এগুলোর ভিতরে এরা অনলাইনে আপনার ট্রেডের ব্যবস্থা করতে আর কি। মানে আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। মানে হচ্ছে যে আপনি কোথায় থাকেন? দুবাই? তো আচ্ছা, ওই যে দুবাইয়ের ওখানে যে মার্কেটগুলো আছে ওই মার্কেটগুলোতে হচ্ছে যে আপনার অনলাইনে হচ্ছে যে গোল্ডের মার্কেটগুলোতে আপনার ট্রেডের ব্যবস্থা করছে। জাস্ট ওখানে হচ্ছে কি আপনি হচ্ছে যে করছিলেন, মানে ইনভেস্ট করছিলেন, তাই না? বা আপনি যে বেআইয়ের
মানে সূত্র ধরে আপনি আসছেন এইসব জায়গায়, সো আপনি ওই ওনা থেকেই হচ্ছে যে মানে হয়ে আপনি হচ্ছে যে এখানে আসেন, তাই না? আচ্ছা, তাইলে হচ্ছে যে আপনার আপনার ব্যয় যদি এখান থেকে প্রফিট করে, তাহলে আপনি লস করার কারণটা কি? আমি আমি আপনাকে বলতেছি, এ প্রথমে 1 মাসের মতো প্রফিট করছিল। প্রফিট করার পরে দেখতেছি যে আপনার ধরেন আপনি $1,00,000 দিয়ে আপনার প্রায় $15,000 $20,000 ইনকাম করছে। তো ওই সময় আসলে মানুষের ভিতরে লোভ বলতে মানুষ, ঠিক আছে, আমার ভিতরেও লোভটা কাজ করছে, মানে এরকম ইনকাম করতেছে, আমার কাছে তো কিছু টাকা আছে, আর আপনার সাধারণ থেকে কিছু নিচ্ছি নিয়ে আমি এটার পিছনে লাগলাম আর কি। ওই সময় আপনার আপনার কাছে কত টাকা ছিল? আমার কাছে ছিল ধরেন আপনার প্রায় $15,000 মতো ছিল। 15,000? ধরেন আত্মীয় স্বজনের থেকে আরো ধরেন আপনার প্রায় 20,000, মানে মেবি ধরেন আপনার $15,000 মতো নিয়েছি। আর এখানে ভাই বন্ধু আছে, ওদের থেকে নিয়েছি, মানে টান এসেছি আমরা $38,000 ইনভেস্ট করছিলাম। এক একবারে না, একবারে না, মানে আচ্ছা, মানে ধাপে 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 আপনি ইনভেস্ট করছেন, তাই না? এখানে আমার মানে সবচেয়ে বড় ভুল হয়েছে যে এটা, কারণ আমরা একটা সেলে দিছিনি, মার্কেটটা সেলে দিছি, ওরা ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগছে, মার্কেট উপরে যাইতেছে, আমরা শুধু ওইটার পিছনে শুধু টাকা ঢুকাইতেছি। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বিষয়টা বুঝতে পারছি। মানে হচ্ছে যে আপনার ওই যে মার্কেট ইউক্রেন যুদ্ধতে মার্কেট হচ্ছে যে আপের দিকে যাচ্ছে, আপনারা হচ্ছে সেলের দিকে এন্ট্রি করতেছেন, তাই না? হ্যাঁ, আচ্ছা, মানে হচ্ছে যে আপনার আমি একটু বলি, মানে অনেকে হচ্ছে যে এইসব থিওরি দেখায় যে মার্কেট হচ্ছে যে যদি আপে যায় বা 20 পিপস 50 পিপস 100 পিপস যদি আপে যায়, তাহলে ওখান থেকে হচ্ছে যে পরবর্তীতে সেল করার জন্য সেম লটে। হ্যাঁ, আসলে তারা যে এই থিওরিটা দেখায়, মানে হচ্ছে যে এই থিওরিটা সম্পূর্ণ ভুল, এটা কখনোই মার্কেটে কাজ করে না, ঠিক আছে? হ্যাঁ, পরে বলেন। তারপর যে আপনার মানে ওইটা মানে বাইরে যেটা সেল করছি ওইটার পিছনে মানে আমরা $50 উপরে গেলে আমার পুরা ইকুইটিটা চলে যেতেছে বর্তমানে, মানে যেটা আছে আমার ধরা, ঠিক আছে, যেটা সেলে আছে ওইটা চলে যেতেছে। আচ্ছা আচ্ছা, আপনি ধরেন ওর কাছ থেকে $5,000, ওর থেকে $2,000, এইভাবে ঢুকাইতে আপনারা কি এখানে কোনো স্টপ লস বা এসএল কিছু বসান নাই? এইখানে আমাদের গোল্ডের দোকানে ওই সময় এগুলো ছিলই না, মানে ওরও আপনার এদের ভিতরে একটা প্রোগ্রাম ছিল যে ওরকম, মানে আপনার ওই মানুষের লস করলে মানে ওদের লাভ। আচ্ছা আচ্ছা, ওদের লাভটা হচ্ছে যে আপনার ওদের লাভটা মূলত অ্যাফিলিয়েট দিয়ে হতো না, মানে যে আপনার হচ্ছে যে অ্যাফিলিয়েট যে প্রোগ্রাম আছে ওইটা দিয়ে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি ধরেন আপনার একটা বাই করছি, তো জি জি, ধরেন একটা বাই করছি, একটা সাথে সাথে একটা সেল করছি, তাহলে আমার বাইটা ব্যাস হয়ে গেল, মানে আমার বাইটা ক্লোজ হয়ে গেল, এরকম সিস্টেম ছিল। মানে এখানে আমরা অনলাইনে যে আমি মেটা 5 এখন টেস্ট করতেছি, একটা বাই করছি, ক্লোজ করা লাগে না, আরেকটা সেল করছি, ক্লোজ না, ঠিক আছে? তো ওই দোকানে ওই সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা, মানে আপনার যেটা বাই করছেন ওটা যদি সেল দেন ওটা ব্যাস হয়ে যায়, মানে আপনার বাই এটা ক্লোজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে অটোমেটিক, মানে আপনি একটা বাই ধরলেন, যদি হচ্ছে যে মার্কেট আপনি যদি দেন হচ্ছে যে আরেকটা সেল করতে যান, তাইলে আপনার ওইটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দুটোটা ক্লোজ হয়ে যায়। ও, দুটোটা ক্লোজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, দুটোটা ক্লোজ হয়ে যায়। এই সমস্যার কারণে ওই যেসব আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে, 2200+ হয়ে গেছে মার্কেট। হ্যাঁ, 2200+ থেকে আমার মানে লস, মানে আমার ব্যয়ও প্রায় $1,00,000 মতো শেষ করছে, মানে $1,00,000 মতো শেষ করছে জাস্ট হচ্ছে যে ওই সব দোকানেই, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে আপনার এখানে আমি প্রথমত যে ভুলগুলো ছিল একদম, আমি যেগুলা হচ্ছে যে আপনার বুঝাতে চাচ্ছি, প্রথম অবস্থায় দেন হচ্ছে যে আপনার যারা অ্যাফিলিয়েট ব্যবসা করে, ঠিক আছে, আমি সবসময় এটার বিপক্ষে।
সো সেক্ষেত্রে যারা অ্যাফিলিয়েট বা হচ্ছে যে বিভিন্ন লিঙ্ক দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট করায়, তো সেক্ষেত্রে প্রফিটটা কিন্তু তাদেরই হয়। আর দ্বিতীয় আপনার যে ভুলটা ছিল সেটা হচ্ছে যে আপনার শিক্ষার ভুল ছিল। আপনি এখানে শিখেন নাই, আপনি এখানে হচ্ছে যে শিখতে চেষ্টাও করেন নাই, শিখতে চান নাই। সো সেক্ষেত্রে আপনি হয়তো বা লোভে পড়ছেন, হ্যাঁ, যে আমার ব্যয় হয়তো বা এত টাকা ইনকাম করতেছে, সো সেক্ষেত্রে আমি যদি এখানে টাকা ইনভেস্ট করি তাহলে আমি এখান থেকে প্রফিটটা নিয়ে আসতে পারবো, বা আমিও তার মতো হিউজ একটা ইনকাম করব। কিন্তু হচ্ছে যে মার্কেটের যে থিওরি ছিল, আপনার ওই থিওরি কিছুই জানেন না, জাস্ট বোকার মতো হচ্ছে যে আপনি ওই মার্কেট যখন ইকুইটিতে যাইতো তখন কি করতেন, আপনি আবার আরেকজনের থেকে 500 1000 বা 5000 ওগুলা নিয়ে আপনি আবার ওখানে ইনভেস্ট করতেন, তাই তো? হ্যাঁ, এখন হচ্ছে যে আপনার ওখান থেকে ইনভেস্ট করতে করতে এক পর্যায়ে হচ্ছে যে আপনার এখন মোটামুটি ভাবে আপনি হিউজ একটা লসে আছেন, তাই না? তো এখন হ্যাঁ ভাই, এখন এখন হচ্ছে যে দেখেন, আমি প্রথমত মার্কেটে আপনারা যারা আছেন নতুন বা বিগিনার যারা আছেন বা পুরাতন যারা আছেন, আমি তাদেরকে সবারই সাজেস্ট করি যে আপনারা মার্কেটে আসেন, আগে শিখেন, ঠিক আছে? আগে শিখতে হবে, জানতে হবে, দেন তারপর হচ্ছে যে আপনার মার্কেট থেকে এখান থেকে হচ্ছে যে আপনার প্রফিট করতে হবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন ভাই, এখানে প্রতিদিন $7 ট্রিলিয়ন লেনদেন হয়। সো সেক্ষেত্রে এখানে আপনার যে ফান্ড আছে এটা সামান্য ক্ষুদ্র একটা ফান্ড, এটা মার্কেটে যে কোনো মুহূর্তেই আপনার নিয়ে নেবে। আর আমি সব সময় হচ্ছে যে এটা সাজেস্ট করি যে আপনারা যারা হচ্ছে নতুন আছেন, অবশ্যই আপনারা SLTP এটা 100% মাস্ট বি আপনার বসাতে হবে, ঠিক আছে? আপনি SLTP বসালেন, যদি আপনার লস হলো তখন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার অল্প কিছু পিপস লস হবে, কিন্তু যদি আপনি বারবার আপনি ওই সেম পজিশনে আপনি এন্ট্রি নিতে থাকেন, এখন মার্কেট তো আর হচ্ছে যে আমরা চালাই না, বা হচ্ছে মার্কেট চলে মার্কেটের গতিতে। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে আপনার মনে করেন যে ওই আপনি যে বাই নিচ্ছেন বারবার, তখন সেক্ষেত্রে আপনি মনে করেন যে হিউজ একটা লসে পড়ে যায়। আচ্ছা, এই টাকাটা আপনার ওখান থেকে গেল, তার পরবর্তীতে কি হলো, মানে পরবর্তী ঘটনাটা জানতে চাচ্ছি ভাই। পরবর্তীতে আমি মানে আর ধরেন আপনাকে আমার ভাই ছোট ভাই একটা আনছিলাম এখানে, হ্যাঁ, ওই 2022 সালে আনছিলাম। আচ্ছা, তো পরবর্তীতে ধরেন আপনার এগুলা ছাড়ে দিয়ে আমি এই যে মানুষের থেকে টাকাগুলো নিয়েছি, ঠিক আছে না, ওগুলো রিকভারি দিছি আর কি। বর্তমানে মোটামুটি রিকভারি দিয়ে গেছি। আমার এই বাড়ি ঘরের টাকা ছিল। আমি নিজে গদ্দিন হিসেবে আমি বাড়ি করার টাকাগুলো ওই সময় খাওয়া দিয়েছি। খাওয়া দেওয়ার পরে ওখানে আমি মানে যা আছে ধরেন এইভাবে মানে সবার আচ্ছা, থেকে এখানে বিষয়টা হচ্ছে যে শুধু কি আপনার ব্যয়ের মাধ্যমে হচ্ছে কি এই সেক্টরে এসে আজকে আপনার প্রায় হচ্ছে ধ্বংসের পথে, তাই না? তো আমি এখানে আপনাকে এটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনার কি আর কেউ কে বলছিল যে আপনি হচ্ছে যে হ্যাঁ ফরেক্সে আসেন, বা হচ্ছে আপনি আমার লিঙ্কে অ্যাকাউন্ট করেন, আমি সিগন্যাল দেবো, বা কি ওরকম কিছু, ওরকম কেউ কি কিছু বলছিল আপনার? না না, পরবর্তীতে আমার মানে ওইভাবে কেউ বলে নাই, আমার বন্ধু একটা ছিল, হুম হুম, আপনার সেও আপনার ফরেস্ট্রি আছে বর্তমানে, আচ্ছা, ফরেস্ট্রি আছিল। ওই আমি ওর কোম্পানির নাম বলতেছি ঠিক না, তো এই বলতেছি যে আপনার এই এভাবে ইনভেস্ট করেন, হুম, এখান থেকে মোটামুটি লস হবে না, এও এটা রিকভারি করতে পারবে। ওই হে কোনো সিগন্যাল মিগন্যাল এগুলো কিছুতে না, এই বলছে যে আপনার আগে দিয়ে শিখেন, শিখি তারপর যে আপনার প্রথমে $50 $100 দিয়ে আপনার দেখেন আগে, আপনার ওটা তো ওরা একটা লুজার পার্টি, আপনি দেখেন কি করতে পারেন। আসলে আমি $100 দিয়ে আমার প্রায় $200-300 করছি। করার পরে হঠাৎ করে আবার মাথার ভিতরে ভূত থাকলো, বড় বড় লড মারা শুরু করছিলাম। হুম, টাকা প্রায় $2000 মতো, 2000 $2500 মতো ঢুকেই বড় বড় লট মারা শুরু করছি। তো বড় বড় লট আসলে মানি ম্যানেজমেন্ট হলে যে বড় বড় করতে হবে। হুম। আপনার লেভেল না পাই যদি আপনার মানি ম্যানেজমেন্ট যদি কন্ট্রোল যদি না করে, যদি আপনার যদি বড় লট মারা না চলে যায়। ওই গত 2 মাস আগে আমি পর একটা ধরা খেলাম আর কি, প্রায় কারণ $2500 $3000 মতো এরকম একটা ধরা খেয়েছি। তার মানে হচ্ছে যে আপনি এখন ফরেক্সের ভিতরে মোটামুটি ভাবে হিউজ পরিমাণ, মানে ফরেক্স, আপনি কি শুধু ফরেক্সই ট্রেড করতেন নাকি হচ্ছে বাইনারিতে ছিলেন বা ক্রিপ্টোতে? না না ভাই, আমি ফাইনালি বাইনারি কি জিনিস আমি চিনিও না। আমি অনলি
ফরেস্টের ভিতরে আছিলাম এবং এই গোল্ডের লাইনে। আচ্ছা, আপনি ফরেক্সে ছিলেন, দেন হচ্ছে যে গোল্ডের লাইনে ছিলেন। তো সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে না যে আপনি যখন অতগুলা টাকা নষ্ট করতেছেন, তখন আপনার মনে হচ্ছে না যে এই সেক্টরটা বা হচ্ছে যে এই বিষয়গুলো খুব ভয়াবহ, যে এখানে আপনি না জেনে না বুঝে আপনি এখানে ইনভেস্ট করা উচিত না? তারপর হচ্ছে যে আপনি এখান থেকে হচ্ছে যে আপনার যদি আপনার মানে যে স্ট্র্যাটেজি আছে, যদি আপনি স্ট্র্যাটেজি ভালো না হয়, তাহলে আপনি এখান থেকে কখনো প্রফিট করতে পারবেন না। এটাকে আপনার কখনো মনে হয়নি? অবশ্যই এখন মনে হইতেছে, এবং কি আপনারও কিছু অনুপ্রেরণা হইতেছি। আপনাকে আমি গত 1 মাস ধরে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি ভালো একটা মানুষের সাজেস্ট করতেছেন বর্তমানে। সেজন্য আপনার থেকে অনুপ্রেরণা পাই আমি। আপনাকে গত 10 দিন আগে থেকে আপনারা ইউটিউবে কতগুলো মেসেজ দিচ্ছিলাম। না ভাই, আসলে আসলে বেসিক্যালি হচ্ছে যে আমার ওই যে ইউটিউবে কমেন্টের ওরকমই হয় না। আপনার হচ্ছে যে আমি ওই টেলিগ্রামে সারাদিন অ্যাক্টিভ থাকি, এই আর কি। তো এই জন্য হয়তো বা ইউটিউবে আপনার হচ্ছে যে দেওয়া হয়নি, আপনার অ্যান্সার দেওয়া হয়নি। আচ্ছা, পরবর্তীতে আপনারা ইউটিউব থেকে ফেসবুকের লিঙ্ক নিয়ে ফেসবুকে ঢুকি আপনার মেসেঞ্জারে নক করছিলাম কয়েকদিন আগে। না না, আমি আমি আপনার হচ্ছে যে পাইছি ঠিকই, কিন্তু হচ্ছে যে আমি ফেসবুকও তেমন অ্যাক্টিভ না। তো সেক্ষেত্রে আজকে হঠাৎ করে ঢোকার পরে দেখি যে অনেক লোকই আমার রিকোয়েস্ট করছে। তো পরে আমি হচ্ছে যে আবার অ্যাকসেপ্ট করলাম। তো অ্যাকসেপ্ট করার পরে দেখলাম যে আপনি আমার নক দিলেন বা আপনি আমার বললেন আপনার বিষয়টা। এখন ভাই আমি হচ্ছে যে আপনার জি বলেন। আমি আমরা বলি জানি আমরা একজনের সাথে একজনের কথাগুলো বললেও মনটা একটু হালকা হয়। আমি বলি, আপনি শুনেন। আপনার আপনার এই ভিডিওগুলো মানে এই ভিডিওটা আমি মোটামুটি ভাবে সবারই মানে ইউটিউবে আপলোড দেবো। তো আমার এখানে ইউটিউবে মেম্বার কম, তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে হয়তো বা অনেকেই শুনবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার কি মনে হচ্ছে যে এই ট্রেডিং জগৎ তো একটা মানে ভয়ানক দিক, যে এখানে আপনি না জেনে কেউ কোনো ইনভেস্ট করা উচিত না আপনাদের, বা আপনারা যারা বিগিনার আছেন বা কারোর থেকে অনুপ্রেরণা পেয়ে আপনি এখানে মানে ইনভেস্ট করা উচিত না, বা হচ্ছে কারো লিঙ্কে বা হচ্ছে যে কারো কথাবার্তা শুনে এখানে ইনভেস্ট করা উচিত না, এটা কি মনে হচ্ছে না? অবশ্যই মনে হচ্ছে, আমার থেকে মনে হচ্ছে এটা একটা লস প্রজেক্ট মনে হচ্ছে আমার থেকে। কিন্তু আপনার যেভাবে মানুষকে মানে সাজেস্ট করতেছেন বর্তমানে, এভাবে যদি মানুষ যদি আপনার সাজেশন যদি শুনি চেক করে, আমার মনে হয় না লস হবে। ঠিক আছে, কিন্তু আপনার কিছু কিছু লোক আছে, কিছু কিছু গ্রুপ আছে, আপনার খেয়াল করিয়েন, আপনি ইউটিউবেও পাইবেন, আপনার এই টেলিগ্রামে পাইবেন। আপনার কিছু কিছু গ্রুপ আছে, আপনারা যদি মার্কেট দেবো বাই দেবো সেল বাই। আসলে কিন্তু আপনার শিখতে হবে। যে কোনো জিনিস শিখার আগে যদি আপনার যদি পরিচালন আমার মতো এরকম বড় ধরনের একটা লস হবে না। আর মানে ওই সময় আপনার ট্রেড করার মতো মানে ট্রেড করার চিন্তা ভাবনা করছি, যার কাছে চাইছি, যার কাছে 10 টাকা পাইতাম না, 50 টাকা দিচ্ছি। যার থেকে 100 টাকা পাইতাম না, 1000 টাকা দিচ্ছি। মানে ওই টাকাগুলো চলে যায় সেজন্য। এটাই। আচ্ছা ভাই, আপনার কথাবার্তা শুনলাম। এখন আপনি এটা বলেন যে আপনি হচ্ছে আপনি তো নতুন ছিলেন বা এখন দীর্ঘদিন যাবত আছেন। এখন আপনি এখানে বলেন আপনার এই অভিজ্ঞতা থেকে আপনি কি বুঝতে পারতেছেন, মানে আপনার এটা লাস্ট আপনার হচ্ছে যে কি অভিজ্ঞতা, মানে আপনি কিটা বুঝতে পারছেন যে এখানে কি করা উচিত, মানে কিভাবে করলে আপনি প্রফিট করতে পারবেন বা এই মার্কেটে টিকে থাকতে পারবেন? তার অভিজ্ঞতা হলো যে আগে শিখতে হবে। গুড। যাই করেন আগে আপনার শিখতে হ্যাঁ, হবে। যাই করেন। ভালো একটা জি বলেন বলেন। আগে শিখতে হবে, ভালো একটা লোকের সাজেশন নিয়ে আপনার শিখতে হবে। যে লোকে হোক, আপনি হন না হলে অন্য লোকে হোক, ভালো একটা মানে ওরা আগে দেখতে হবে যে 1-2 মাস এর পিছনে সময় দিতে হবে। যেমন আমি আপনাকে আজকে 1 মাস ধরে ফলো করতেছি বর্তমানে। 1 মাস ফলো করে দেখলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি
মোটামুটি কারেক্ট আছেন, ভালো আছেন। কারেক্ট বলতে আপনার যা যা বলতেছেন সবকিছু বরাবর। মানুষকে বলতেছেন না যে আসো আসো আমার তুমি এভাবে করো সেইভাবে করো, আসে না এরকম করেন না। এক একজন মানুষের ট্রেনিং ট্রেনিং কোনো ব্যাপারও না, আসলে অনেক কিছু শিখে রাখে এটার ভিতরে। ধরেন আমারও শিখে আছে, আপনারা এখনো অনেক কিছু শিখে আছে নাকি ভাই? শিখার কোনো শেষ নেই ভাই, শিখার কোনো শেষ নেই। সেটাই বলতেছি। ধরেন এখানে আপনি যদি বলেন যে আপনি দুইটা চারটা পাঁচটা ক্যান্ডেল ধরে আপনি শিখতে গেছেন, এটা আসলে শিখে না। কালকে আপনার দুবাই একটা অফিসে গেছিলাম, ওরা অনেক বড় কথা, ওদের কাছে গেছে, ওরা বলতেছে যে ভাই আমরা নিজেরাই লস করতেছি, ঠিক আছে, আমরা এত এত শিখি এত বেশি করে আপনারাও লস করতেছি। এটার ভিতরে আপনার লাভ লস আছে, ব্যবসার ভিতরে লাভ লস আছে, কিন্তু শিখতে হবে। আপনি যেখানে আপনি 5,000 টাকা লস দিবেন সেখানে হয়তো 5 টাকা লস দিবেন, যেখানে আপনি 5 টাকা লাভ করবেন ওইখানে 5,000 টাকা লাভ করবেন, কিন্তু না শিখে গেলে আমরা শুধু লসে দেব, লাভ জীবনে করতে পারবেন না। এটা হলো যে কথা। ভাই শুনেন, এবার আমি আপনাদের বলি, আপনার প্রথমত যে বলছিল সেটা হচ্ছে আপনি আরেকজনের উপরে ইনভলভ হয়েছিলেন, ঠিক আছে। আর দ্বিতীয়ত যেটা বলছিল সেটা হচ্ছে যে আপনি এখানে শেখার ট্রাই করেন নাই, আপনি জাস্ট হচ্ছে যে এই মানে আরে আপনার মানে ওই যে বেআই আপনার প্রফিট করছে, আপনি তাদের প্রফিট দেখে আপনি লোভে পড়ছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি আপনার যেটা সাজেস্ট করব যে দেখেন, আপনার এখন মানে মন মানসিকতা ঠিক নেই, এটা আমি বুঝতে পারছি, কারণ এখানে আপনার হিউজ টাকা আপনি লস করে আছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি আপনার অবশ্যই সাজেস্ট করবো যে ভাই আপনি মার্কেটটা ভালো, মার্কেটটা ভালো, যেমন রিস্ক আছে তেমন হচ্ছে যে এই মার্কেটে মজা আছে। আপনি এখান থেকে হচ্ছে ফুফার গাইডলাইন নেওয়ার ট্রাই করেন, ভালো কোন একটা লোক ধরেন বা ভালো কোন একটা মেন্টর ধরেন, ধরে তারপর হচ্ছে যে আপনি শেখার ট্রাই করেন, শেখার পরে তারপর হচ্ছে যে আপনি হচ্ছে যে এখানে ইনভেস্ট করার ট্রাই করেন। কিন্তু তার আগে কখনোই না ইনভেস্ট করা যাবে না। আপনার যদি প্রয়োজন মনে হয় যে না আপনি মোটামুটিভাবে ভালো জানেন বা ভালো বুঝেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই হচ্ছে যে ডেমোতে টেস্ট করবেন, আগে ডেমোতে টেস্ট করার পরে তারপর হচ্ছে যে যদি দেখেন যে না মোটামুটিভাবে সব কিছু ঠিকঠাক, আপনি মাস শেষে বা ওই সপ্তাহ শেষে আপনি মোটামুটিভাবে প্রফিটে থাকেন, তো সেক্ষেত্রে আমি আপনার বলবো যে হ্যাঁ তখন আপনি ইনভেস্ট করতে পারেন। কিন্তু এখানে মেইন আপনার যেটা ফোকাস রাখতে হবে, আপনার অবশ্যই এখানে শিখতে হবে, আপনি এখানে শিখতে হবে, শিক্ষা ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভাই আসলে দেখেন মানুষ, আমি মনে করি যে মানুষের দেখেন অনেক মানুষই হচ্ছে যে লাখ লাখ কোটি কোটি টাকা আপনি কি করে লস করে, বা হচ্ছে যে কোটি কোটি টাকা মনে করেন যে রেখে পৃথিবী ছেড়ে চলে যায়, তাই না? তো সেক্ষেত্রে এই যে আপনার লস হইলো এই বিষয়টা মাথায় রাখেন না, আমি জানি এটা ভুলা সম্ভব না, তারপরও এটা মাথায় মাথায় আনেন না, কারণ হচ্ছে যে এগুলো নিয়ে আবার হয়তো বা স্টক মিস্টক করবেন, সেক্ষেত্রে আরেক সমস্যা হবে। তো যা হয়েছে হয়েছে ভাই, আপনার কপালে লেখা ছিল এটা, কারণ আপনি যদি ভালো একটা গাইডলাইন নিতেন বা ভালো একটা প্রপার কারোর ধরতেন বা কারোর থেকে গাইডলাইন নেওয়ার ট্রাই করতেন, তাইলে হয়তো আজকে আপনার লাইফে এত বড় একটা ক্ষতি হইতো না, ঠিক আছে। এখন এই ক্ষতিটা হয়েছে, তার মানে হচ্ছে যে আমি ভিডিওটা আপলোড দেবো, কারণ হচ্ছে যে আপনার এই ভুলগুলো থেকে যাতে মানুষ মানে শিক্ষা পায়। কারণ বাংলাদেশের ভিতরে হচ্ছে যে আপনার যারা আছে তারা দেখবেন যে হচ্ছে বেশিরভাগ লোক হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট করবে, আপনার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করাবে, তারপর হচ্ছে যে তারা কিছু প্রফিট দেখাবে বা হচ্ছে আপনার অনেক টাকা পয়সা দেখাবে, কিন্তু এগুলার উপরে কখনো লোভ করা যাবে না, অন্যের টাকার উপরে লোভ করা যাবে না। আপনি কি জানেন, আপনি কতটুকু জানেন, আপনি ওইটা বুঝে ট্রাই করেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি অবশ্যই এখানে শিক্ষা মানে শিখে তারপর হচ্ছে যে এই মার্কেটে আসেন। আর এখন শিখবেন কার কাছে? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন থাকে যে শিখবেন কার কাছে। এখন এই যে শিখবেন কার কাছে, এই বিষয়টা হচ্ছে যে আপনার মনে করেন যে আমি যদি আপনার একটু বুঝাই যে আমি আমি জানি যে আমার চ্যানেলের যে সিগন্যাল আছে, অনেক চ্যানেলে এগুলা আপনার দিচ্ছে, বা হচ্ছে এই সিগন্যালগুলো সেল দিচ্ছে। হ্যাঁ, আমার অনেকে কমপ্লেনও করছে। তো ওই সব যে যারা হচ্ছে যে আপনার সিগন্যাল
বিক্রি করে, বা হচ্ছে আপনি দেখবেন যে অনেক লোক আছে যারা মান্থলি সিগন্যাল বিক্রি করে, যে 5,000 ইউএসবি 50 ইউএসডি দেন, আমি আপনার কাছে আপনার সিগন্যাল দেবো 100% শিওর শট। তো এগুলো আপনি বিশ্বাস করার কোনো দরকার নেই। আপনি বিশ্বাস করবেন কি যে সে সে হচ্ছে যে আপনার অ্যানালাইসিস দিচ্ছে, সে এন্ট্রি দিচ্ছে, অ্যানালাইসিসের পরে তার অ্যানালাইসিস অনুযায়ী যে মার্কেট যাচ্ছে কিনা, বা সে আপনার এন্ট্রি দিয়েছে সে নিজে এন্ট্রি নিছে কিনা, ঠিক আছে, ওইটা আপনার ফোকাস রাখতে হবে। দেন এখানে অ্যাফিলিয়েট দিয়ে মানে কোনো অ্যাফিলিয়েটের ব্যবসা করা যাবে না। যদি কোনো মেন্টর বলে যে আপনি আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করেন, তাহলে ফাইনাল ইয়ারে বলবে, বুঝবেন যে সে হচ্ছে যে আপনার হচ্ছে যে স্কেমার, ঠিক আছে। যদি কেউ বলে যে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করবেন, তাহলে এগুলোতে কখনো ইনভলভ হওয়া যাবে না, কারো লিঙ্কে অ্যাকাউন্ট করা যাবে না। আর হচ্ছে যে অবশ্যই অবশ্যই হচ্ছে যে আপনি ফুফার নলেজ নেওয়ার ট্রাই করবেন। আর আপনার লাইফে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে, এটা আমি বুঝতে পারতেছি। আমার সাধ্য মতো আমি যতটুকু পারি আপনাদেরকে হচ্ছে যে ইউটিউবে অ্যানালাইসিস দিচ্ছি, দেন হচ্ছে যে আপনার গ্রুপে সিগন্যাল দিচ্ছি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, ঠিক আছে। তো যতটুকু পারেন ওখান থেকে দেখেন, অল্প অল্প করে আপনার হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে আপনি রিকভারি করার ট্রাই করেন। আর যদিও এখানে হিউজ একটা অ্যামাউন্ট, 2, 4, 50 বা 1,000 হইলে এটা সারা যেত, কিন্তু এখানে হিউজ একটা অ্যামাউন্ট। তো সেই ক্ষেত্রে আপনার এটা রিকভারি করতে হলে লং টাইম সময় লাগবে, হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে লং টাইম সময়টা লাগবে, এই সময়টা আপনি মার্কেটে দিতে হবে, মার্কেট সম্পর্কে জানতে হবে, মার্কেটের ক্যান্ডেল সম্পর্কে জানতে হবে, মার্কেট কীভাবে মুভ করে বা কোথা থেকে কতটুকু পর্যন্ত যেতে পারে আপনার ওই বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে। তখন আপনি এক পর্যায়ে দেখা যাবে কি মার্কেট থেকে আপনি প্রফিট করতে পারবেন। তবে ওই নিজের হচ্ছে যে করেন না যে আমি এত টাকা লস করছি, এখন হচ্ছে যে আবার অনেকগুলার মানে বড় লট নিয়ে আমি ট্রেড করবো, আমি একদিনে প্রফিট করে ফেলবো। যদি এটা করেন তাহলে হচ্ছে ভুল ধারণা, এটা কখনোই করা যাবে না। আপনি জাস্ট হচ্ছে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, দেন হচ্ছে যে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে তারপর হচ্ছে যে এখানে এন্ট্রি নেওয়া ট্রাই করবেন। আর যদিও আমি কারো সিগন্যাল সাজেস্ট করি না, কারণ আমি বাংলাদেশে আমি আজকে ট্রেডিং জগৎ হচ্ছে 6 বছর, ঠিক আছে। তো আমার এই 6 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারছি সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশি মূলত যারা আছে, বাংলাদেশে অনেক ভালো ভালো লোক আছে যারা ভালো ভালো ট্রেড করে, তারা হয়তো বা আপনার ওরকম ভাবে পাবলিকলি হয় না, ঠিক আছে। তো আমি আপনারে অবশ্যই সাজেস্ট করব এটা যে আপনার লাইফে যেই ঘটনা ঘটছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে যাতে আর কারো জীবনে না ঘটে। কেউ যাতে হচ্ছে যে এখানে না জেনে না বুঝে কারো লিঙ্কে যাতে অ্যাকাউন্ট না করে, বা হচ্ছে যে কারো কারো সিগন্যাল যাতে ফলো না করে, হ্যাঁ। আমি এটা সবারই সাজেস্ট করি, সবসময় সাজেস্ট করি, ঠিক আছে। আর হচ্ছে যে আপনারা যদি কোনো মেন্টর শিপ করতে চান, যদি শেখার জন্য কোনো কোনো আগ্রহ থাকে বা যদি শিখতে চান, তাহলে হচ্ছে ভালো একজন মেন্টর যাচাই করবেন, যাচাই করে তারপর হচ্ছে যে শেখার ট্রাই করবেন। আর যদিও আমি মেন্টরশিপ আর করাবো না, আমি মেন্টরশিপ করানোর আমার কোনো ইচ্ছা নেই। যদিও হচ্ছে যে কোনো পরিবর্তন আমি যদি করার কোনো চিন্তা ভাবনা থাকে, তাইলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে গ্রুপে বলে দেবো বা ইউটিউবে আমি বলে দেবো। কিন্তু এই আমার মেন্টরশিপের থেকে হচ্ছে যে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে ডেইলি বা হচ্ছে উইকলি যে অ্যানালাইসিসগুলো দিচ্ছি, ওগুলো একটু ফলো করার ট্রাই করেন, ওগুলো বোঝার ট্রাই করেন যে আমি কোন জায়গার থেকে কোন পয়েন্টটা মার্ক করলাম, কেন মার্ক করলাম, কী কারণে মার্ক করলাম, বা হচ্ছে আমি একটা যখন এন্ট্রি দেই ওইটা একটু বোঝার ট্রাই করেন, কেন আমি এন্ট্রি দিলাম, কি কারণ ছিল এখানে, ঠিক আছে। ওগুলো একটু ধরার ট্রাই করেন, তাহলেই দেখবেন যে আস্তে আস্তে আপনি ইমপ্রুভ হবেন, হ্যাঁ। আল্লাহ আপনি করে ইমপ্রুভ করবে। আর আমি সাজেস্ট করবো যে বাংলাদেশের হচ্ছে যে ভাই বাংলাদেশি বেশিরভাগ লোক হচ্ছে স্ক্যামার, ঠিক আছে। বাংলাদেশের বেশিরভাগ লোক হচ্ছে যে স্ক্যামার। সো সেক্ষেত্রে বাংলাদেশে যারা আছে তাদের থেকে একটু সাবধান, বিদেশেরও অনেকে আছে যারা হচ্ছে স্ক্যাম করে মানুষের সাথে। সো সেক্ষেত্রে তাদের থেকেও একটু সাবধানে থাকবেন। আপনাদের কষ্টের টাকা কখনো এইভাবে নষ্ট করার জন্য ট্রাই করেন না। কারণ এই যে আপনি দুবাইতে কত বছর চাকরি বিদেশ গেছেন চাকরি করেন? দুবাইতে প্রায় 5 বছরের মতো দুবাইতে। আচ্ছা, আপনি দুবাইতে 5 বছর, মানে আমার দুবাইয়ের ইনকাম যা আছে, এবং কি আমার পারিবারিক আমার ওয়াইফের সামনে আছে, তো সবগুলা মানে আমি এটার ভিতরে শেষ করে ওইখানে। এখন আমি মানে এই ডিসেম্বরে মানে বাড়ি ট্রান্সফারের কথা ছিল। আমি তো জানি যে আমার কাছে টাকা নেই, কিন্তু আমার আত্মীয় স্বজন সবাই আমার ফ্যামিলি জানে যে আমার কাছে টাকা আছে। তখন আমি তো কারোর কথা বলতে পারতেছি না, মানে আমার কাছে টাকা নাই, যে আমি যে জিরো। এটা বললে তো হয়তো ফ্যামিলি থেকে একটা রাগারাগি করতে পারে, টাকাগুলো দিয়ে দিতেছি, তো মেবি মানে অনেকজন অনেক কথা বলতে পারে।
ওই মানে বিভিন্ন রকমের সমস্যাতে আছে বুঝছেন। আপনার দুবাইতে এই আপনার যে যে দোকানগুলোর কথা বলছি ওই দোকানগুলো কিন্তু বাংলাদেশি মালিকানা বুঝছেন না? বাংলাদেশি? বাংলাদেশি মালিকানাধীন আর কি দোকানগুলো। আচ্ছা আচ্ছা। আমি নামগুলো বলবো পার্সোনালি, না বললে হয়তো মামলা টামলা হয়ে যেতে পারে। তো ওই জন্য এটা আর কি মানে দুঃখজনক ব্যাপার ভাই। আমার জীবনে এই 5টা বছর আমার জীবন কাটাইছি। ভাই এটা এটা হচ্ছে যে আপনার কষ্টের বিষয়, কারণ হচ্ছে যে আপনার 5-7 বছর আজকে আপনি বিদেশ আছেন, এত কষ্ট করতেছেন, এত কিছু করতেছেন। সো সেক্ষেত্রে আপনার যেই টাকা পুঁজি ছিল সেগুলো হচ্ছে যে মানুষের কথা শুই না, বা হচ্ছে যে আপনার মানুষের ফাঁদে পড়া, বা হচ্ছে যে এদের পিছনে পড়ে আপনার এতগুলা টাকা নষ্ট করলেন। সেক্ষেত্রে ভাই আপনার আপনাকে জীবনে আমি তো বলি জি এমন টাকা ঠিক আছে। আমরা তো আসলে আপনার দুবাইতে যারা ম্যাক্সিমাম লোকে আমরা লেবার, ঠিক আছে, বাঙালির ভিতরে হুম এমন টাকা আছে মরুভূমির ভিতরে কাজ করছে, ঠিক আছে না, হুম। এত গরম পড়ছে না কেটে মুখে থেকে রক্ত বাইরে গেছে। ওই টাকাগুলো আপনি খাওয়া দিচ্ছি, কি বলবো আমি। কিন্তু আমার ভাই আমি experience। আমি এটা দোষটা দিচ্ছি হচ্ছে আপনারই, কারণ আপনারা সবাই যেটা ভুল করেন সেটা হচ্ছে আপনারা চাচ্ছেন যে মানে আরেকজনের সিগন্যাল কপি করে আপনি কোটিপতি হয়ে যাবেন। ভাই এটা কখনোই সম্ভব না ভাই, এটা কখনোই সম্ভব না। কারণ হচ্ছে যে আরেকজনের যদি সে এত ভালো পারতো তাইলে হচ্ছে আপনারা অ্যাফিলেট করাতে যাবে কেন, বা আপনারা অ্যাফিলেট করায় আপনারা সে প্রফিট করাবে কি জন্য, তার এখানে লাভ কি, এটার পিছনে মেইন রিজনটা কি ছিল, ওইটা আপনারা বোঝার দরকার ছিল। তো সেক্ষেত্রে আপনি বুঝেন নাই, আপনারা বুঝছি, ভুল এখন করছেন। আমার ধরেন আমার তো এখন ধরেন সর্বশান্ত হয়ে গেছে। আমার আম্মা মানে সারাদিন শুধু দোয়া করে আমাদের, তুই যেখান থেকে লস করছ তো ওইখান থেকে তুই উঠিয়ে দে, সমস্যা নাই, আল্লাহ ভরসা, চিন্তা করিস না। কিন্তু আমার বড় ভাই গুলো আছে, এর একটা দাড়ি একটা চুল ভাঙে নাই। আর আমার হয়তো দাড়ি মানে দাড়ি অল্প, ভাই আমি আমি দাড়ি আমি এবং যে আপনার চুল সান্ত্বনা সবগুলো হিসাবে ভাঙে গেছে। যে শুনেন, আমি আপনার সান্ত্বনা হিসাবে এতটুকুই দিতে পারবো। বেশি টেনশন করেন না, কারণ হচ্ছে যে আল্লাহ মানুষের সব সময় একরকম রাখে না। হয়তো আপনার পরিবর্তন আসবে, আল্লাহ হয়তো বা পরিবর্তন করবে। আর আপনার লাইফে অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছে, এটা মূলত দুর্ঘটনাই ধরতে হবে। কারণ আপনি যদি হচ্ছে যে এখানে এদের পিছনে ওগুলার পিছনে যদি না দৌড়ে আপনি যদি ফুফার একটা গাইডলাইন নেওয়ার ট্রাই করতেন, তাহলে হয়তো বা আপনি আজকে এতটুক লসে পড়তেন না। ঠিক আছে, এতটুক লসে পড়ার কোনো চান্স ছিল না। সো সেক্ষেত্রে আপনার ভিতরে লোভ কাজ করছে ভাই। ফরেক্স এটা হচ্ছে যে আপনার একটা বিজনেস, ফরেক্স বলেন ক্রিপ্টো বলেন, এটা মূলত হচ্ছে যে একটা বিজনেস। সো সেক্ষেত্রে এটা কিন্তু জুয়া না, ঠিক আছে, জুয়ার বিষয়টা হচ্ছে ভিন্ন। তো এটা কিন্তু জুয়া না। সো সেক্ষেত্রে ভাই এখানে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়, তারপরে হচ্ছে যে আপনার এই মার্কেট থেকে প্রফিট করতে হয়। কারণ এখানে হাজার হাজার লোক মানুষ ট্রেড করে, হাজার হাজার মানুষ ট্রেড করে। তো সেক্ষেত্রে আমিও আপনার জি আমিও এত টাকা লস করতাম না। আপনার গোল্ডের দোকানের যেগুলো আছে এগুলো আপনার $1 সমান আপনার মানে এরা যে ডলার গুলো হিসাব করে $1 সমান 13.73। আপনাকে আমি দেখাই বাংলাদেশের রেটে কত করে। $1 সমান 13.125 না, হুম। মানে $1 সমান 1720 বাংলার টাকা, এরকম হিসাব করে এরা। তা বুঝছেন? আহ, আচ্ছা আচ্ছা। ভাই আসলে আমি জানি যে এই ট্রেডিং জগতে হচ্ছে যে অনেক মানুষই প্রতারিত হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। আমি হচ্ছে যে একলা মানুষ, আমি আর কতই মানুষের বুঝাবো। আর হচ্ছে যে আপনার আমি অলরেডি আমার মানে ইউটিউব জার্নিতে মোটামুটিভাবে অনেক ধকল গেছে। তো আমি তাদের নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ এদের নিয়ে কথা বলে হয়তো বা দেখা যাবে যে আমার আরও বেশি ক্ষতি হবে। তো বিষয়টা হচ্ছে যে ভাই যে আসলে এরা এটা চিন্তা করে না যে আমাদের দেশের টাকাটাই হচ্ছে যে বাইরে চলে যাচ্ছে, তারপর হচ্ছে সামান্য কিছু নিজের প্রফিটের জন্য আরেকজনের সর্বশান্ত করতেছি। হ্যাঁ। তো যে সেক্ষেত্রে ওগুলো চিন্তা করে না, মানে হচ্ছে যে নিজের পকেট কিভাবে পুরানো যায় জাস্ট ওইটাই চিন্তা করে, কিন্তু মরার চিন্তাটাও করে না। তো সেক্ষেত্রে মানুষ সহজ সরল। আপনারা যারা বিদেশ আছেন
এত কষ্ট করতেছেন, এত কিছু করতেছেন, তারপরও হচ্ছে যে আপনাদেরকে এভাবে মনে হচ্ছে যে ঠকাবে বা এরকম আপনাদেরকে এখানে নিয়ে এসে সে সামান্য কিছু প্রফিটের জন্য তাদের হচ্ছে যে আপনাদেরকে সর্বশান্ত করতেছে। তো আমি এই বিষয়টা কখনো সাজেস্ট করি না। আর আমি মূলত সবারই বলি যে ভাই আপনারা প্রপার একটা গাইডলাইন নেওয়ার ট্রাই করেন, সবাই শেখার ট্রাই করেন, বোঝার ট্রাই করেন, যেন আপনি মোটামুটিভাবে এখান থেকে কিছু একটা করতে পারেন। আর যদি আপনি এখানে বুঝেন যে না আমার এগুলো আমার দ্বারা হবে না, তাহলে ভাই বাদ দেন। আপনি যে প্রফেশন আছে, আপনি যেটা করতেছেন, যে জব করতেছেন বা বাইরে থাকতেছেন, আপনি ওইটাই করেন, আপনি ওইটাই করেন, আপনার জন্য ওইটাই বেটার। আপনি এইসব অনলাইনের এইসব মার্কেটের ভিতরে আপনার আসার কোনো দরকার নেই। কারণ আপনি এখানে বুঝবেন না, আরেকজনের সিগন্যাল ফলো করবেন, আরেকজনের লস করবেন, আপনি নিজের টাকা লস করবেন, আপনি নিজে ক্ষতির সম্মুখীন হবেন। কি দরকার? কেন আপনি নিজের ক্ষতি ক্ষতি করবেন? ঠিক আছে? তো আমি আপনার লাস্ট এতটুকুই বলতে চাই যে ভাই আপনি এখানে কোনো চিন্তা ভাবনা করেন না এগুলা নিয়ে, যা হচ্ছে হচ্ছে। কারণ মানুষ আপনার হচ্ছে যে আপনি যদি বাইচে থাকেন হয়তো বা দেখা গেছে কি এখান থেকে আরো মানে আপনার এই সব সেক্টর থেকেও আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ সবসময় মানুষের একরকম রাখে না। আপনি আজকে লুজার হয়েছেন বা আপনার এতগুলো টাকা নষ্ট হয়েছে, তো আল্লাহ হয়তো আরো ভালো কিছু আপনার জন্য রাখছে বা আপনি আরো ভালো কিছু পেতে পারেন। তো আমি আপনারা সাজেস্ট করবো এটাই যে ভাই আপনি যদি এখন আবার এইসব মার্কেটে আসতে চান, তো সেক্ষেত্রে আসেন। মার্কেট এটা খারাপ মানে ভালো যে মানে একদম যে খারাপ তা না, মার্কেট ভালো আছে। কারণ ভাই আপনি বসে থেকে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি প্রপার একটা গাইডলাইন পান। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এখানে গাইডলাইন না পান, উল্লাপাল্লা মানুষের কাছে যাবেন, তো সেক্ষেত্রে আবার ওই আগের মতোই লস করতে থাকবেন। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, আমি যেটা প্রথমেই সাজেস্ট করি সেটা হচ্ছে যে আপনাদের শিক্ষা, আপনাদের শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, দেন তারপরে মার্কেটের সাথে আপনি খেলতে হবে। এছাড়া আপনি মার্কেটের সাথে টিকতে পারবেন না। বুঝছেন ভাই? এখন এখন তো মোটামুটি ধরেন আপনার এই টুকটাক কিছু কিছু জানে, তবুও জানে যে হ্যাঁ একেবারে জানে না, ওরা বুঝছেন না। আপনার ক্যান্টার গুলা আপনার যে স্টেজ গুলো আছে ওগুলো আমি বুঝি কম, বুঝছেন না। তো যদি আপনার মাঝে মধ্যে যদি সময় দিতেন, ক্লাস করান ইউটিউবে, নাহলে যেখানে ক্লাস করাইলে আমি ওখানে অ্যাড হইতাম আর কি, দেখতাম চ্যানেল ভাই গুলো কিভাবে আমি কিভাবে আপনারা আমি তৈরি হচ্ছে করেন। যে ফাইনালি হচ্ছে যে আপনার আমার কোনো আর কোর্স আমি করাতে চাচ্ছি না। ঠিক আছে? জি তারপরও হচ্ছে যে আমার অনেকেই রিকোয়েস্ট করতেছে যে ভাই আপনি যদি হচ্ছে যে না করান তাহলে আমরা কোথায় শিখবো, আমরা কার কাছে যাব, জি কে আমাদেরকে শিখাবে? তো আমি বলতেছি যে ভাই দেখেন আমি মূলত একটা জব করি, সো সেক্ষেত্রে সব মিলিয়ে আমার সময় হয়ে ওঠে না। হ্যাঁ, তো তারপরও আমি জি দেখি যদি আমি কোনো কোর্স করানোর চিন্তা ভাবনা করি তাহলে আমি অবশ্যই গ্রুপে বলবো, টেলিগ্রাম চ্যানেলে বলবো, অথবা হচ্ছে যে আপনার ইউটিউবে বলবো যে হ্যাঁ আমি কোর্স করাইতে চাচ্ছি, আপনারা যদি চান তাহলে কোর্সে ভর্তি হতে পারেন। তো এখন আমি বলতে পারতেছি না যে জি আমি কোর্স করাবো কিনা, তবে আমি না করানোর সম্ভাবনাটাই বেশি ভাই। কারণ আমি এত সময় পাচ্ছি না যে কোর্স করানোর জন্য। কারণ যে একটা ভিস নিয়েছিলাম ওইটার এখনো কমপ্লিট করতে পারিনি, আজকে প্রায় হচ্ছে যে 4 মাস হয়ে গেছে আমি ঠিক মতো ওদের ক্লাস করাতে পারিনি। ঠিক আছে? যদি আমি জি ওরকমভাবে সময় বের করতে পারি তাহলে আমি অবশ্যই গ্রুপে বলে দেবো। আর আপনারা আমি বলবো যে ভাই এগুলা নিয়ে মন খারাপ করেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। আপনার যা ক্ষতি হয়েছে এটা অবশ্যই উঠে আসবে, টেনশন নিয়েন না। আপনার জন্য হয়তো বা আল্লাহ আরো ভালো কিছু রাখছে। তো সেক্ষেত্রে এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। আর আপনার আম্মুরে বললেন যে আপনার জন্য দোয়া করার লেগে, যাতে আপনার আল্লাহ একটু ধৈর্য দেয়। আর আমিও দোয়া করি আপনারা যাতে আল্লাহ ধৈর্য দেয়। আর হচ্ছে যে আপনার আমাদের দেশের যারা আছে, যারা মানুষদের সাথে এরকম করতেছে বা যারা মানুষের হিউজ টাকা পয়সা লস করাচ্ছে, তো আমি তাদের কাছে অনুরোধ করব, কারণ যদি তাদের সামনে আমার এই ভিডিওটা পড়ে আমি অনুরোধ করব, দেখেন ভাই আপনি ভালো চলার জন্য আরেকজনের জীবনটা নষ্ট করেন না। আর হচ্ছে আপনি নিজে কিছু টাকা পাওয়ার জন্য বা আপনি নিজে কিছু টাকা ইনকাম করার জন্য আরেকজনের আপনারা ক্ষতিটা করেন না। এটা খুবই খারাপ জিনিস। আল্লাহ উপর আল্লাহ একজন আছে, ওনার কাছে আপনি অবশ্যই দায় দিতে হবে, আপনি অবশ্যই দায়বদ্ধ আল্লাহর কাছে। হ্যাঁ হয়তো আজকে আপনি আমার ক্ষতি করবেন, দেন 2 4 5 দিন পরে আল্লাহ যে আপনার ক্ষতি করবেন এরকম কোনো গ্যারান্টি নেই। তো সেক্ষেত্রে যারা আপনারা ট্রেডিং করান বা হচ্ছে যে ট্রেডিং শিখাচ্ছেন, যদি আপনি টাকা পয়সা ইনকামের দরকার হয় সেক্ষেত্রে আপনি অন্য কাজ করেন, মানুষদের ঠকায় তো কোনো লাভ নেই। কয়দিন চলবেন এভাবে ঠকায়? ভাই, ঠিক না? ভাই আমি আমি আপনাকে বলি, জি। এই দুবাইতে শুধু আমি না, অনেক অনেক মানে
বাংলাদেশি অনেক অনেক মিলিয়ন বাংলাদেশি আছে, মিলিয়ন আমি আমি মিলিয়ন এগুলা মিলিয়ন ভাই গ্রাম আছে, শুনেন, আমি কিন্তু এগুলা ওরা আপনার অনেক, আমি অল্প টাকা লস করে আপনার সাথে কথাবার্তা বলতেছি, ওরা হয়তো লস করছে। এমন এমন লোক আছে আপনার 2022 সালে চাঁদপুরে 6 তলা বিল্ডিং বিক্রি করেছে, 6 তলা বিল্ডিং এক রাতের ভিতরে বিক্রি করে 1.5 কোটি টাকা। 6 তলা বিল্ডিং বিক্রি করে টাকা ঢুকেছে, টাকাগুলো শেষ করে গেছে। আর এক সপ্তাহ আমি পরে টাকাগুলো শেষ। আমি এটা জানি ভাই, এমন এমন লোক আছে। আমি অনেকের সাথে তো কথা বলি, আমার অনেকেই ফোন দেয়। সো সেক্ষেত্রে আমি আপনাদের সবাইরই সাজেস্ট করতেছি, বা যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকে, আপনার কাছে অনুরোধ থাকে, ভাই আপনি প্রপার গাইডলাইন না নিয়ে আপনি কখনো এখানে আর আসার কোনো দরকার নেই। আপনি না শিখে না বুঝে এখানে কোনো ইনভেস্ট করার দরকার নেই। আরেকজনের টাকা পয়সা দেখে আপনি লোভ করে এখানে ইনভেস্ট করার দরকার নেই। তো সেক্ষেত্রে আপনার জীবনটা ধ্বংসের মুখে নিয়েন না। আপনার ঘরে আমি সাজেস্ট করব যে আপনারা শিখেন, বুঝেন, তারপর হচ্ছে যে এখানে ইনভেস্ট করেন। আপনার শিক্ষানবিশ আছে, শিখতে হবে, লং টাইম শিখতে হবে, তারপর আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি আপনাদের এটাই সাজেস্ট করব যে ভাই আপনি এখন টাকা পয়সা ইনভেস্ট করেন না, আপনি একটু শিখেন। আপনি ইউটিউবে কিছু বেসিক যে ভিডিওগুলো আছে এগুলো নলেজগুলো নেন। নেওয়ার পর যদি ভালো কোনো মেন্টর তাহলে ওখানে কোর্স করেন। কোর্স করার পরে তারপর হচ্ছে যে আপনি এখানে ইনভেস্ট করার ট্রাই করেন। হ্যাঁ, কোর্স করলেই যে আপনি ইনভেস্ট করবেন বিষয়টা এরকম না। আপনাকে ডেমোতে প্র্যাকটিস করেন, আপনার এন্ট্রি বা আপনি ট্রেনিং ভিউতে অ্যানালাইসিস করার পরে আপনার এন্ট্রির বিষয়টা কি, বা আপনি কেন এন্ট্রি নিচ্ছেন, ওই প্রশ্নগুলো আপনি ধরে ধরে খাতায় লিখে লিখে তারপর ওগুলো বের করেন। বের করার পরে তারপর হচ্ছে যে আপনি এখানে ইনভেস্ট করার ট্রাই করেন। তার আগে কখনোই আমি সাজেস্ট করব না, কাউকে আমি বলবো না যে ভাই আপনি এখানে ইনভেস্ট করেন, আপনি লাখ টাকা ইনকাম করবেন। এগুলা ভাই যারা আছে তারা হচ্ছে যে আপনার ফুল স্ক্যামার। আর আমি সাজেস্ট করব যে আপনারা কেউ কখনোই কারো লিঙ্কে কোনো অ্যাকাউন্ট করবেন না। যদি লিঙ্কে অ্যাকাউন্ট করেন তো সেক্ষেত্রে মনে করেন যে আপনি ধরা খাবেন। তার মানে আপনি বুঝতে হবে সে আপনার সাথে স্ক্যাম করবে। বুঝছেন ভাই? আচ্ছা যাক ভাই, আব্দুল্লাহ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো বিষয়টা হচ্ছে যে আপনার অনেক অনেক বিষয়গুলো আপনার থেকে শুনলাম, জানলাম। আসলে আমার অনেকেই ফোন দেয়, তো আমার সময় হয়ে ওঠে না যে আমি ভিডিও করে হচ্ছে যে ইউটিউবে আপলোড দেবো। তো আমি আপনার লাস্ট এতটুকুই বলতে পারি, মন খারাপ করেন না। যা হয়েছে হয়েছে, মনে করেন যে আপনার জীবনে অনেক বড় একটা ক্ষতি তো হয়েছে, এটা বুঝতে পারতেছি, কিন্তু আপনি আর সামনের দিকে এই ভুল করেন না। ভাই আমি আপনাকে আরেকটা কথা বলতে চাইতেছি। জি। এখন যে আমি 50 টাকা লুজার দিছি, এগুলো যে আমি কি এখান থেকে কোনোভাবে রিকভারি দিতে পারবো না? এখানে ভাই রিকভারির বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনি এখানে যদি আপনি না শিখেন, না জানেন, না বুঝেন, তো সেক্ষেত্রে আপনি এগুলো রিকভারি দেওয়ার জন্য আপনি হচ্ছে কি করবেন, আরেকজনের সিগন্যাল ফলো করবেন। কারণ আপনি তো নিজেই কিছু জানেন না, আপনার ভিতরে কিছু নেই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই 35 লাখ 35,000 বা 36,000 ইউএসডি আপনি ওঠানোর জন্য অন্তত আবার 10,000 ইউএসডি আপনি ইনভেস্ট করবেন এখানে, তাই না? তো সেক্ষেত্রে যদি আপনার তো এখন অবস্থা খুবই খারাপ, তার ভিতরে যদি হচ্ছে যে আপনি আবার ওগুলো লস করেন, তাহলে তো মনে করেন যে আপনার হচ্ছে যে ইয়ে ছাড়া কোনো উপায় থাকবে না। মানে পৃথিবী থেকে চলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো যে এইসব টাকা আপনি যা গেছে এগুলো ওঠানোর জন্য আপনি অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে আপনার আগে শিখেন, 2-1 বছর মার্কেটে সময় দেন, আপনি ফুফার একটা গাইডলাইন নেন। নেওয়ার পরে তারপরে হচ্ছে যে আপনি এখান থেকে আপনার ওই টাকা ওঠানোর জন্য চেষ্টা করেন। কারণ আপনি এখন না জেনে না বুঝে আমি এখানে কখনো আপনার বলবো না যে আপনি ইনভেস্ট করেন। আর আপনারা সবাই যারা আছেন, যারা আছে সবাই মোটামুটিভাবে লস রিকভারির জন্য ট্রাই করে। ভাই লস রিকভারি আপনি যখন ফুফার গাইডলাইন পাবেন, আপনি যখন সব কিছু বুঝতে পারবেন, তখন সেক্ষেত্রে আপনার লসটা অটোমেটিক রিকভারি হয়ে যাবে। ঠিক আছে? লস রিকভারির চক্করে পড়েও জীবনটা নষ্ট করেন না। আপনার লাইফে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, আমি চাচ্ছি না যে আপনার আর কোনো ক্ষতি হোক। আপনি যদি এইসব মার্কেটে থাকতে চান, তো সেক্ষেত্রে আপনি শেখার দরকার আছে, আপনি শিখতে হবে। তারপর হচ্ছে যে আপনি এইসব মার্কেটে আবার আপনি ইমপ্রুভ হতে হবে। আর যদি হচ্ছে যে আপনি লস রিকভারি করার জন্য আবার 5 লাখ 5,000 10,000 আপনি এখানে ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার পরে দেখা যাবে কি যে আবার এটা লস করে, তখন মনে করেন যে আপনি তো এইভাবেই দেউলিয়া। তো সেক্ষেত্রে আপনি আরও বেশি দেউলি হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে পৃথিবী ছেড়ে চলে যাওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো, অবশ্যই আপনি এই ভুল আর করেন না। আপনি এখানে আর কোনো ইনভেস্ট করার দরকার নেই। আপনাকে শিখেন, বুঝেন,
কোথায় স্টপ লস বসাবেন, কোথায় এসএল বসাবেন, কোথায় টিপি বসাবেন, মার্কেট কোন মোডে আছে, কোন পজিশনে যাবে, মার্কেট কতটুকু পর্যন্ত যেতে পারে। যখন আপনি এগুলো ধরতে পারবেন তখন আপনি ওখানে বড় লট দিয়েও আপনি ট্রেড করলে কোনো সমস্যা হবে না। জাস্ট মোটামুটিভাবে কিছু লস হলে পরবর্তীতে অন্য এন্ট্রিতে আপনি আবার সেমভাবে রিকভারি করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাকে সাজেস্ট করবো যে এখন আপনি ইনভেস্ট করার কোনো দরকার নেই, আপনি আগে শিখেন, শিখার পরে তারপর আপনি ইনভেস্ট করার ট্রাই করেন। বুঝছেন ভাই আমার কথা? জি বুঝছি। আবার আমি আরেকটা জিনিস বলতে চাইতেছি, বর্তমানে তো আমার ধরেন জব জব টব কোনো কিছু নাই বর্তমানে। ধরেন আমি কি এখন আপনার থেকে যা কিছু শিখছি, ঠিক আছে না, আপনার মাঝে মাঝে যে একটা দুটো সিগন্যাল দেন, ওগুলো দেখি কি আমি আপনার আপনাকে ফলো করতে পারি কিনা, সেটা দেখ, সেটা ভাই বলতেছি। আপনি যদি হয়তো আমার 500 ডলার না হলে 1000 ডলার ইনভেস্ট করে আপনাকে শুনেন, একটু ফলো আমি করতে পারতেছি। আমি আপনাকে বলি, যদি এরকম আপনি একটা বলেন ফলো যে করতে আমারে পারতেছি। ফলো করার জন্য, সেক্ষেত্রে আমি বলবো যে ভাই যে দেখেন, আমি মার্কেট চালাই না, মার্কেট চলে হচ্ছে যে মার্কেটের গতিতে। সেক্ষেত্রে আমি এন্ট্রি যে দিচ্ছি আমার অ্যানালাইসিস অনুযায়ী, আমার টেকনিক্যালি অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সব কিছু মিলিয়ে আমি এন্ট্রি দিচ্ছি। মোটামুটিভাবে আমি ভালো আছি, হ্যাঁ সব মিলিয়ে আমি ভালো আছি। তো সেক্ষেত্রে আপনাদের গ্রুপও আমি এন্ট্রি দিচ্ছি, এখান থেকে অনেকেই ভালো আছে বা অনেকে হচ্ছে যে প্রফিটে আছে, আমার অনেকে স্ক্রিনশট দেয়, আবার হচ্ছে একটা পুল দিছিলাম। সো সবাই বলছে যে প্রফিটে আছে। তো আমি হচ্ছে যে যাতে আমি যেখানে প্রফিটে আছি সেক্ষেত্রে আমি আশাবাদী যে অবশ্যই আপনিও থাকবেন। ঠিক আছে, তবে এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি অবশ্যই প্রপার মানি ম্যানেজমেন্ট করার ট্রাই করবেন। এখানে কোনো উল্লাপাল্লা অনেক বড় ধরনের লট নিয়ে ট্রেড করেন না, কারণ আপনার লাইফে কিন্তু অনেক বড় দুর্ঘটনা হয়ে গেছে। সো তারপর আমি চাচ্ছি না যে আপনার কোনো দুর্ঘটনা হোক, কারণ আমি ভাই ট্রেড করি, আমি মোটামুটি ভালো আছি। সো সেক্ষেত্রে আপনি যদি আমার সিগন্যাল ফলো করতে চান বা আপনি যদি আমার সিগন্যালেই ট্রেড করতে চান, আপনার এই পাবলিক গ্রুপে আমি মূলত একটা বা দুইটা সিগন্যাল দিয়ে থাকি, আপনি ওগুলোর উপরে বেস করে ট্রেড করেন, কিন্তু হচ্ছে যে প্রপার মানি ম্যানেজমেন্ট করবেন। আর আমার এখানে আপনার হচ্ছে যে এই টেলিগ্রামে জয়েন হওয়ার জন্য হচ্ছে আপনার কোনো রিকমেন্ড নাই। আপনি পাবলিক টেলিগ্রামে তো অলরেডি আছেন, আমি ওখানে আপনার দুই একটা সিগন্যাল দিয়ে থাকি। তো দেখেন যদি ভালো ভাগ্য ভালো হয় তাহলে হয়তো বা ওখান থেকে আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর আমি হচ্ছে যে আপনার এখানে আমি আমি এখন বর্তমানে কোনো চাহিদা নাই। আমি আপনারে বলি, আপনার হচ্ছে যে আমি তারপরও হচ্ছে যে আমি আপনার এখানে সাজেস্ট করতেছি না, কারণ হচ্ছে যে আপনার লাইফে অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে। ঠিক আছে, তারপরেও যদি আপনি আরো কিছুদিন থাকেন, আমার অ্যানালাইসিস দেখেন, আমার পাবলিক টেলিগ্রামে আপনি থাকেন, দেন অ্যানালাইসিস দেখেন, যদি আপনার ভালো মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি ইনভেস্ট করেন, ইনভেস্ট করে আপনি ওখান থেকে ছোট ছোট লটে ট্রেড করবেন, অল্প কিছু প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে, আমি আমি চাইতেছি যে ধরেন আমরা হয়তো 1000 ডলার দিয়ে ধরেন হয়তো 50 ডলার, মানে এটা এরকম কিছু হবে। কিন্তু আমি চাইতেছি যে মানে বড় লট মারবো না, মানে শুধু আমার লোক মারে খানে হচ্ছে হালকা কিছু টাকা পাঠাতে ওখান হয়ে যেতেছে। আস্তে হ্যাঁ আস্তে আপনি শিখতেছে। আপনি আর যদি মানে ওরকম পুরা ওরকম যদি ভাই আসলে শুনেন, এইসব মার্কেটে আপনি লোভ সামলাতে পারবেন না। ঠিক আছে, তো তারপর আমি সাজেস্ট করব যে যদি আপনার ভালো মনে হয় বা আমার সিগন্যাল আপনি আরো ফলো করেন, আরো কিছুদিন থাকেন, যদি ভালো মনে হয় সেক্ষেত্রে আপনি ইনভেস্ট করেন। কারণ ভাই আমি এখানে যে আমি হচ্ছে যে আপনার ওই যে এখানে ভুলভাল করি বা আরেকজনের সিগন্যাল এনে দেই, বিষয়টা আসলে ওরকম না। কারণ আমি এখানে নিজে ট্রেড করি, যেন হচ্ছে আমি নিজে অ্যানালাইসিস শেয়ার যে করি, তারপর হচ্ছে আপনি সিগন্যাল দেই। তো সেক্ষেত্রে আমি যেখানে মনে করেন যে প্রফিট করতেছি, তাহলে আমি আশাবাদী যে আমার এখানে গ্রুপে যারা আছে বা আপনারা যারা ট্রেড করতেছেন তারা অবশ্যই সবাই ভালো করবেন। ঠিক আছে, এটা আমি আশা করতে পারি। আর আমার ডিরেকশন, আমি যেভাবে ডিরেকশন দিচ্ছি ওইভাবে অবশ্যই ফলো করতে হবে, আমার ডিরেকশনের বাইরে কখনো যাওয়া যাবে না। ঠিক আছে ভাই, যে তো আব্দুল্লাহ ভাই অনেক রাত্র হয়েছে, তো তো ভালো থাকেন ভাই, যে আবার সময় করে আবার আরেক ভাইয়া আসলে আড্ডা দেবো আপনার ভাই। সাথে কথা বলে, আপনার সাথে কথা বলে আমার মনটা আসলে ভরে গেছে। টাকা পয়সা কিছু নয়, মানুষের সাথে মানুষের একটা কথা বললে, মানে একটার সাথে একটা পরামর্শ করলে যা হয় আর কি, আপনাদের ওরকম কিছু আমার থেকে লাগতেছে। মানে আমি আপনার কালকে অনেক বড় সেলিব্রিটি একটার সাথে দেখা যাচ্ছে, বাংলাদেশে হুম হুম, টিকটকার। টিকটকার। ও আমার, হ্যাঁ ও আমার দেখি, অথচ মানে ধরাই করা ভালো না। আমি যে এলাকাতে আছি ওই এলাকাতে আমার পাল্টার কারণে আমার অনেক লোকে আমার সম্মান করে, সম্মান করে। হুম হুম। তো আমি আসলে এই এর কাছে গেছি, এ আমার সাথে কথাও বলতে চাইতেছে না।
তো পরবর্তীতে ভিডিওতে একটা থাবা দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি আপনার সাথে আজকে 3-4 বছর আমি আপনার টিকটক মাঝে মধ্যে দেখি, আর মাঝে মধ্যে দেখি এইভাবে বলে নাই, মানে টিকটক দেখি আপনি আমার সাথে কথা বলতেছেন না। পরে ভাই আসলে আমি বিজি। আচ্ছা, তো এটা আর কি, আমরা আপনার সাথে কথা বলি যেভাবে একটা সময় দিচ্ছে, আপনি যেভাবে একটা আন্তরিকতা দেখাইছেন, আসলে মানুষের ভিতরে এখন ওই মনুষ্যত্ব নাই, বুঝছেন নি? মানে আমরা যে মানুষকে, আসলে মানুষকে উপকার করতেছেন, আমি যা দেখতেছি আর কি। আপনি ভাই ভাই শুনেন, মানুষকে নিজের আমি জানি নিজের না খায় যে নিজের পরে মানুষকে যেভাবে সাজেশন দিতেছেন, আসলে ভাই মন থেকে দোয়া ছাড়া আর কিছু করা যাচ্ছিল। মানে এমন না যে আমার কাছে, আপনার আমার কাছে টাকা আছে, আপনারা 2,000 টাকা দিচ্ছি, 5,000 টাকা দিচ্ছি, ওইরকম আসলে টাকা দিলে আমরা ছোট হয়ে গেল, ঠিক আছে না? না, আমরা যেভাবে মানুষকে, আমাদেরকে যেভাবে আমরা সাজেশন দিতেছেন, আসলে এরকম সাজেশন পাইলে আসলে এতগুলা টাকা, এত টাকা এভাবে লস করতাম না, এটা বুঝতাম না। আচ্ছা যাক ভাই, এগুলো এটা নিয়ে হলো মন খারাপ করে না। আর পৃথিবীর সব মানুষ একরকম না, আমি একটু আলাদা, আমি সবার সাথে কথা বলি, আর আমার সবার সাথে কথা বলতে ভালো লাগে। আর আমরা অনেকেই ফোন দিয়ে তাদের আপনার হচ্ছে যে হিস্টোরি শেয়ার করে যে কার থেকে কতটুকু ক্লোজার হয়েছে, এগুলো আমারও শুনতে হয়তো কষ্ট লাগে, কিন্তু তারপরে কি করবো, আসলে অনেকেই তো এগুলা বলতেছে, আর বাংলাদেশের ভিতরে বেশিরভাগ লোকই এগুলাই করতেছে। তো সেক্ষেত্রে এখানে আর হচ্ছে যে কিছু বলার থাকছে না। তো আমি ভাই আপনাদেরকে হচ্ছে, আপনারা যারা আছেন বা আমার ইউটিউবে যারা আছেন বা টেলিগ্রামে যারা আছেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। তো দোয়া করবেন ভাই, যাতে আমি আপনাদেরকে মানে আপনাদের এরকম সেবা করে যেতে পারি। তো এটাই আপনাদের কাছে আশা করি আমি। আর অবশ্য হচ্ছে যে আপনি ভাই, দোয়া নামাজ পড়েন, 5 ওয়াক্ত দোয়া নামাজ আসলে পড়েন। মুখে বললে তো, মুখে বললে কি আর দোয়া হয় নাকি? তো দোয়া আসে তো মনের থেকে। জি তো জি ভাই। মন থেকে যারা দোয়া করবো, ঠিক আছে, মুখে বললে দোয়া হয় না, এটা বুঝছেন না? আচ্ছা, তো এইটা হলো যে নামাজ কথা। নামাজ পড়েন, আল্লাহর কাছে বললেন আপনার হ্যাঁ, অনেক বড় একটা আলহামদুলিল্লাহ, দোয়া গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে। জি ভাই, আলহামদুলিল্লাহ, যাক ভালো। তো নামাজ রোজা করেন, আল্লাহর কাছে চাইেন, আল্লাহ চাইলে সবকিছু দেওয়া সম্ভব। তো ভাই অনেক জি। রাত্র হইছে, আপনার মনে হয় ডিউটিতে আছেন। তো আবার আরেকদিন আড্ডা দেবো না ভাই। হ্যাঁ, আমার ডিউটি নেই, আমি মানে এখন বেকার। আহ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, তাহলে ভালো ভালো থাকেন, হ্যাঁ। থাকবেন। আল্লাহ আসসালামু হাফেজ, আলাইকুম। আসসালামু আলাইকুম।